পেজ 84 84 এখানে, হ্যাঁ 83 এখানে। এটা log x এর স্যার হ্যাঁ সামেশনটা স্যার হচ্ছে না স্যার। এটাতে না, এটা পরেরটা 51 বি। 51 এর বি, ও আচ্ছা। লগ এক্স এ এইভাবে বের করবেন না, এখানে বার দেয়া, আপনি নরমাল স্টাইলে যা যেই মান আসে ওই মানের সামেশন বের করবেন। এখানে বার দেয়া তো ওই জন্য মিলে না। বুঝেন নাই কথা? না স্যার। উপরে এখানে বার দেয়া, বার জি এইভাবে স্যার। এইভাবে বের করবেন। এইভাবে যেই মান আসে ওই মান এটার সাথে ও মিলবে না। স্যার, জাস্ট প্লাস করে যাব না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস করে যাবেন। এখানে ওই উপরে কম বার দিয়ে দিছে, এই জন্য এটার সাথে মিলবে না। আপনি আচ্ছা। এই জেনারেল যে রুলস, নর্মাল রুলসে এটা করে যাবেন। জি স্যার। আর কারো প্রবলেম আছে? স্যার বার থাকলে কি স্যার মাইনাস করতে হবে না, নাকি স্যার প্লাসই করে যাব না সব? না, ওইটা তো ঝামেলা হবে, এটা বাদ, লাগবে না। জি স্যার, থ্যাংক আর ইউ কোনো, স্যার। আর কারো প্রিভিয়াস ম্যাথে প্রবলেম আছে কিনা? হ্যাঁ, নাই না? আপনারা নেক্সট ক্লাসে সব প্রবলেম গুলা রেডি করে আনবেন, কারণ নেক্সট ক্লাসে আপনার এক্সামের আগের ডেট যেহেতু, রেডি করে আনবেন। যারা পড়ে নাই তারা এই ইয়া থেকে ক্লাসগুলো আবার দেখবেন। বেশি মার্ক যারা পাইতে চান তারা ক্লাসগুলো আবার দেখবেন, ঠিক না? জি স্যার। বেশি মার্ক যারা পাইতে চান তারা এইটা আবার দেখে আবার আইডিয়া জেনারেট করবেন, সময় দিবেন, প্রবলেম থাকলে ওই জায়গায় আবার দেখাবেন। আচ্ছা, আমরা চলে যাই এবার যে ফাইনাল সিলেবাসের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা স্যার স্কুল, অ্যাসাইনমেন্ট স্যার কমাই দিতে চাইলেন স্যার। যে মেজারমেন্ট, ওগুলাই অ্যাসাইনমেন্ট কম দিলে আপনারা বিপদে পড়বেন। স্কুনেস মুভমেন্টস এন্ড কার্টোসিস, যে 100% বুঝে বুঝে করবে অ্যাসাইনমেন্ট গুলা, সে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার সব রুলস মাথার মধ্যে ঢুকে যাবে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে। তখন সে যেই জায়গা থেকে ম্যাথ আসুক না কেন বুঝতে পারবে যে এটা ওই রকম ম্যাথের মতো অনুরূপ, সিমিলার ম্যাথ। সো আমার কোনো এটা ব্যাপার না সলভ করা। বুঝছেন নাকি কি বলছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন স্কিউনেস মোমেন্টস এন্ড কার্টোসিস এর এই চ্যাপ্টারটাতে প্রথমে কিছু ফর্মুলা আছে। অ্যাবসলিউট স্কিউনেস ইকুয়াল টু মিন মাইনাস মোড। অ্যাবসলিউট স্কিউনেস কয়েকটা ফর্মুলা আছে। রিলেটিভ স্কিউনেস, কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর জন্য আবার আলাদা ফর্মুলা, মিন মাইনাস মোড বাই সিগমা। আগের চ্যাপ্টারের কাজ জিনিসগুলো এখানে ইউজ হবে। মোড যদি ডিফাইন করা থাকে তখন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর আরো একটা ফর্মুলা আছে এখানে। আচ্ছা, এরপরে মোমেন্টস এর ফর্মুলা আছে। মোমেন্টস বিটা 1 ইকুয়াল টু কি, এগুলা ফাইনালে আসবে ফর্মুলা, বড় বড় ম্যাথ গুলো আসবে। মোমেন্টস এর অনেকগুলো ফর্মুলা আছে, μ1 থেকে μ4 পর্যন্ত। এরপরে ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে μ1 ইকুয়াল টু কত, মোমেন্টস অ্যাবাউট অ্যাবসলিউট আরবিটারি অরিজিন, একটা ফর্মুলা আছে। আরো অনেকগুলো ফর্মুলা আছে। ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে মোমেন্টের ফর্মুলা, মোমেন্টস অ্যাবাউট মিন এর ফর্মুলা, এই ফর্মুলা গুলো লাগবে। মেজার্স অফ কার্টোসিস, এই ফর্মুলা বিটা 2 ইকুয়াল টু
কখন প্লাটিকিউটিক হবে, কখন লেপ্টোকিউটিক হবে, এই জিনিসগুলো জানতে হবে। মানে এই ফর্মুলা গুলা জানলে এই চ্যাপ্টারের ম্যাথ ইজি হবে। এখান থেকে প্রায় 2টা ম্যাথ আসতে পারে ফাইনাল এক্সামে। সামনে আপনাদের কোনো ইয়ে আছে, খাতা কলম আছে? জি স্যার। নোট করে রাখেন যে কি বলতেছে, নোট করে রাখেন। 2 থেকে 3টা কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, 2টা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। যে এখানে কোশ্চেনটাতে বলছে, কোশ্চেনে বলছে যে ক্যালকুলেট এনি measure of skewness from the following data. x এর মান আছে, f এর মান আছে। তাহলে x আর f এর মান আছে, আমাকে বলছে স্কোয়ারনেস এটা বের করতে। তো আমরা প্রথমে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর এই ফর্মুলাটাতে বসাবো, মিন মাইনাস মোড বাই সিগমা। মিন মাইনাস মোড ডিভাইড বাই সিগমা। এখন শুধু মিনের ফর্মুলাটা কি এটা আগে জানতে হবে। শুধু মিন, শুধু মোডের ফর্মুলা কি আগে জানতে হবে। আগের চ্যাপ্টার, এই মাত্র যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম ইমিডিয়েট, ওই চ্যাপ্টারের এটা ছিল সিগমা ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার মান ওখান থেকে বের করে আছে। তাহলে ফার্স্টলি আমরা মিনের মানটা বের করব। আমার কোশ্চেনে কি কি দেয়া আছে? এক্স এর মান আর কিসের মান দেয়া আছে? এফ এর মান দেয়া আছে। এফ এর মান দেওয়া থাকলে মিনের এই ফর্মুলা মনে আছে কিনা আপনাদের? ফার্স্ট চ্যাপ্টারে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd বাই n। তো যেহেতু এখানে সামেশন fd বাই n, তার মানে x আছে, f আছে, এরপর আমাকে কি বের করতে হবে? d বের করতে হবে। আগে এতটুকু চিন্তা করি, পরে বাকি অংশটুকু। d কিভাবে বের করে? এখানে কয়টা ইয়া আছে? কয়টা সংখ্যা আছে এখানে? ভ্যালু কয়টা? স্যার 8টা। 8টা। তাহলে এইটের মিডল পয়েন্ট 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এইটের মিডল পয়েন্ট হচ্ছে কত? 3 অথবা কত? 4। 4, ঠিক না? জি স্যার। এখানে ক্যালকুলেশন ভুল আছে, একটু সবাই দেখেন। এখানে ওই যে 1 2 এর জায়গায় লিখছে কত? 3 জায়গায় লিখছে 2 লিখছিল। এটা আমি আবার এটা কলম দিয়ে ঠিক করছিলাম, এই জন্য। এখন মিডল পয়েন্ট আমরা যদি 3 ধরি, সাপোজ 3 ধরলে এখানে কত হবে? x মাইনাস কত হবে? 3 মিডল পয়েন্ট x মাইনাস 3 না? জি স্যার। x মাইনাস 3, 0 মাইনাস 3 কত? -3। মাইনাস 3। তো আপনি এখান থেকে লিখে আসবেন -3। পরেরটা 1 মাইনাস 3 কত আসবে? -2। -2, -1, 0, 1 2 3 4 এভাবে আসবে। বুঝছেন নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমি এটা কিসের মান পাইলাম? এখানে এই মানটা কিসের? d এর মান। d এর মান। এবার fd গুণ করি, কারণ এখানে সামেশন fd বের করতে হবে ফর্মুলাতে। f আর d মাল্টিপ্লাই করলে কি বের হয়? 3 বারং 36 হবে স্যার। f আর d যেই মানই বের হোক, এখানে ওইটা আসবে, fd এর মানটা দিয়ে বসাবো। বসানোর পর
আমার পরবর্তী ফর্মুলাতে এফডি স্কয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এটা এর আগের শীটে দেখেন, এর আগের শীটটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু এই ফর্মুলা ছিল এফডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফডি বাই এন হোল স্কয়ার, এই ফর্মুলাটা ছিল এফডি স্কয়ার বাই এন এফডি বাই। আগের চ্যাপ্টার যারা ভালো মতো বুঝবেন তারা এই যে ফাইনালেও ভালো করতে পারবেন, এই চ্যাপ্টার সহজ লাগবে তখন। এফডি স্কয়ার বের করে ফেললাম, এফ ইনটু এফ এর মানের সাথে এই মানটাকে কি করব, স্কয়ার করব, বুঝছেন নাকি? এফডি স্কয়ার কিভাবে বের করব? স্যার ডি এর মান স্কয়ার করে এফ এর সাথে গুণ করব। হ্যাঁ স্যার হ্যাঁ রাইট। এফডি এর সাথে ডি গুণ করলে তো স্যার হচ্ছে স্যার। না না স্যার সেম তো স্যার, এফডি স্কয়ারই তো স্যার। হ্যাঁ হ্যাঁ ওভাবে হবে, মানে এফডি এর সাথে এটা গুণ করলেও হবে, অথবা এফ এটার স্কয়ার করে এটার সাথে গুণ করলেও হবে, ঠিক আছে? গুণ করার পর আমরা মিন, এই যে লেফট সাইডে কি আছে মিন বের করব, এই ফর্মুলাতে বসানোর পর আমার মিন বের হয়ে গেছে। এবার আমি সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব এই ফর্মুলায়, এটা আগের চ্যাপ্টারে ছিল, অনেকগুলো এক্সাম্পল, এই জন্যই অনেকগুলো এক্সাম্পল দিছি যাতে আপনার একবারে করতে গিয়ে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যায়। এখানে মান সবগুলা মান বসাবো, এন এর মান বসাবো, এফডি স্কয়ার এর মান বসাইলে সিগমার মান পাইলাম। এবার আসেন কিসের মান, মোডের মান। মোডের মানটা কিভাবে বের করব, আমরা এখানে দেখি যে হাইস্ট ফ্রিকোয়েন্সি কত, এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি এই জায়গাটাতে হাইস্ট ফ্রিকোয়েন্সি কত? স্যার 29। 29 হাইস্ট ফ্রিকোয়েন্সি বরাবরে ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের ম্যাথ গুলার ক্ষেত্রে এগুলো নোট রাখেন, পাশে আপনি লিখে রাখেন যে স্টুডেন্ট আমি এখন এই ম্যাথ করতেছি, এটার ক্ষেত্রে মোড কিভাবে বের করে, মোড বের করে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির করসপন্ডিং যে ভ্যালুটা আছে, এখানে কত আছে করসপন্ডিং ভ্যালু 2, এই 2টাই হচ্ছে কি মোড, বুঝছেন নাকি কি বলছি? জি স্যার। তাহলে আমি পেয়ে গেলাম মোডও পাইছি, মিন মোড সিগমা, এই তিনটা মান বসাইলে আমার এই কোএফিসিয়েন্ট অফ স্কুনেস কি হয়ে যায়, বের হয়ে যায় কোএফিসিয়েন্ট অফ স্কুনেস। সেম প্রবলেমে যদি এটা স্পেশালি বলে দেয় যে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কুনেস বের করো, বুঝছেন কি বলছি? স্পেশালি যদি এটা বলে, প্রলোভন দিয়ে কোনো সারা শব্দ নাই। জি স্যার, শুনতেছি স্যার, অবাক লাগতেছে। কেন? সহজ তো স্যার, কি জন্য হ্যাঁ সহজ স্যার, ভুলে গেলেই বিপদ স্যার। হ্যাঁ, নাহলে আপনি হারাই যাবেন যখন আপনি এটা এই রুলস না করবেন, তাড়াহুড়ার সময় কি করবেন, এখানে 1 2 3 নম্বর পজিশনে আছে দে এটা 3 নম্বর পজিশন, জি স্যার, আমি ওটাই তো তো এমন ভাবে এটাকে ভ্যালু চেঞ্জ করে দিব, উপর থেকে নিচে হইতে পারে, নিচে উপরে অন্য কোনো সংখ্যা হইতে পারে, কি হইতে পারে, শুধু ভ্যালু চেঞ্জ হইতে পারে কিন্তু রুলস ঠিকই থাকে, ঠিক না? জি স্যার। এগুলা যারা জি নোট স্যার। করবে না পাশে, যে আপনি আপনার সামনে যদি খাতা না থাকে, আবার আপনি এটা দেখেন, এই লেকচারটা দেখেন, টানায় টানায় দেখেন, এই জায়গায় থেমে যান, আবার আপনি এটা নোট করেন, ওভার শিওর হন, নোট করেন, কেউ ঠেকাইতে পারবে না ভালো রেজাল্ট। আচ্ছা, কার্ল পিয়ারসন যখন বলবে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কুনেস, তখন এই ফর্মুলাটা এটার মতোই হবে, কার্ল পিয়ারসন মিন মাইনাস মোড বাই সিগমা, একই স্টাইলে। সাপোজ এখানে 1 থেকে কত আছে 7,
এটা আরেকটা প্রবলেম, এটা আরেকটা প্রবলেম। মানে আগে কি স্যার কি বলে কোএফিসিয়েন্টসটা বের করে নেব স্যার? একই সিস্টেমে ধরেন এখানে কয়টা আছে? 7টা আছে। 7-এর 1 2 3 4 1 2 3 4 মিডল পয়েন্ট 4। 4 না? জি স্যার। একই সিস্টেমে এটা যেহেতু 4, এই 4 এর 4 যেহেতু, তাহলে x - 4 এটা হবে d। হাইস্ট ফ্রিকোয়েন্সি এখানে কত? 30 30। করসপন্ডিং ভ্যালু হচ্ছে কি? 3। মোড, এই যে 3 মোড। বাকি সবগুলা সেম। কার্লের সূত্রটা কোনটা স্যার? এই যে এই দুইটা ম্যাথ হচ্ছে কার্ল পিয়ারসন। এই ম্যাথটাতে বলে নাই যে এটা করো কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্মুথনেস, বাট এটা এরা শুরুই করছে কি দিয়ে? কার্ল পিয়ারসন। পরেরটাতে বলা ছিল, তো এটা করছে এরকম। তো যদি বলা থাকে তাহলে তো করবেনই কার্ল পিয়ারসন অফ কোএফিসিয়েন্ট অফ স্মুথনেস। না বলা থাকলেও আপনি চাইলে এই ফর্মুলা দিয়ে করতে পারেন। তার মানে স্যার এর আগেরটা আমরা অন্য কোনো নিয়মও করতে পারবো? হ্যাঁ, আরেকটা জেনারেল নরমাল রুলস আছে, ওইটা দিয়ে করা যায়। আচ্ছা, তার 2 এর আপনি ইয়ে লেখেন অ্যাসাইনমেন্ট 2 এর 2 এর বি 3 একদম সহজ। এগুলো দিতেছি। আগের চ্যাপ্টারের যে ভালো পারবে সে এই চ্যাপ্টার ইজিলি পারবে। জি স্যার। যেমন এখানে কি বলছে 4 নাম্বার কোশ্চেনে? 4 নাম্বার কোশ্চেনে বলছে কোএফিসিয়েন্ট অফ স্কয়ারনেস। এটাতে কি বলছে যে কার্ল পিয়ারসন? না, বলে নাই স্যার। বলে না। এটা যে ওই ফর্মুলা দিয়ে করছে যে coefficient of skewness 3 into x bar minus median by sigma। মূল ফর্মুলা গুলো আমি একটু আগে দেখাইছিলাম যে coefficient of skewness মোড যদি ডিফাইন করা থাকে, ইনডিফাইন, মানে এটা যদি উল্লেখ করা থাকে, কোশ্চেনটা দেখেন, কার্ল পিয়ারসনের ফর্মুলা হচ্ছে এটা। আর মোড যদি স্পেশালি কি করা থাকে, ডিফাইন করা থাকে, তখন কোএফিসিয়েন্ট অফ স্কয়ারনেস এর ফর্মুলাটা হবে 3 into x bar minus median by sigma। এটা 4 নম্বর কোশ্চেন আমরা পাইছি। এই যে 4 নম্বর কোশ্চেন যাই, এটা খেয়াল করেন। এটা এই 4 নম্বর কোশ্চেনে মিন মিডিয়ান এগুলা ডিফাইন বলছে যে বেসড অন, এটা বের করো বেসড অন কি মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কথাগুলো যখন থাকবে তখন এই ফর্মুলা দিয়ে করব। এটা আগের মতোই। এখানে কি আছে? এক্স বারের মান আছে, মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান এই আগের চ্যাপ্টারে যেভাবে বের করা হয়েছে, আগের চ্যাপ্টারে যে ফর্মুলাটা দিয়ে l plus n by 2 c dot f by f into i। তো c dot f বের করতে হবে। f থেকে c dot f টা কোন জায়গা থেকে বের করে, কোন অপশন থেকে এখানে বের করতে হবে আগে দেখি, বলেন তো একজনে। c dot f কেউ নাই বলার? স্যার c dot f কিভাবে বের করব? c স্যার dot f প্রথমে স্যার ফ্রিকোয়েন্সি থেকে স্যার, প্রথমে ফ্রিকোয়েন্সির 4 4 হবে স্যার, তারপরে 4 16 যোগ হবে রাইট স্যার, রাইট। এই তারপরে যে 16। ফ্রিকোয়েন্সি থেকে c dot f এর মান বের করব। এই আগের চ্যাপ্টারে এগুলা ছিল। মিন মিডিয়ান মোড ফার্স্ট চ্যাপ্টারেই ছিল, l plus n জি by। স্যার। যারা যারা পড়েন না বিপদ এর জন্য। তাহলে মিডিয়ানের মান, মিন মিডিয়ান সিগমা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা,
এই সিগমা ইকুয়াল টু, এখানে সিগমাটা উল্লেখ করে নাই, সিগমা ইকুয়াল টু এই যে একটু আগে দেখছিলাম, এই সবগুলা মান বসানোর পর কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস বের হয়ে যায়। প্রবলেম 5। স্যার এই ম্যাথগুলোতে স্যার ওই যে এসকেটা স্যার বের করতে হবে স্যার। হ্যাঁ, এই বুঝলাম না কি বলছেন। স্যার বললাম ম্যাথে স্যার কোএফিসিয়েন্ট তো বের করতে বলে নাই স্যার। না না, এটা তো কোএফিসিয়েন্ট বের হয় নাই, ফর্মুলাই এরকম, কোএফিসিয়েন্ট অফ এসকে। জি স্যার। এই যে বের করতে বলছে, কোএফিসিয়েন্ট বের করতে বলছে তো, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। 5 নম্বরটা অ্যাসাইনমেন্ট লেখেন সবাই। 5 মোড বের করবেন একই স্টাইলে, এটা এখানে অন্যরকম ভাবে করা, আপনারা করবেন আগের মতো। 5 এর পর অ্যাসাইনমেন্ট নাম্বার 8 এর বি। স্যার আরেকটা কোনটা বললেন স্যার অ্যাসাইনমেন্ট? 8 এর বি, এই যে 8 এর বি। জি স্যার। আচ্ছা, আমরা শেষ করলাম স্কুনেস, এখন আমরা দেখি মুভমেন্টস এর একটা ম্যাথ দেখি। মুভমেন্টস, এখানে বলছে ক্যালকুলেট ফার্স্ট 4 মুভমেন্টস ফ্রম দ্য ফলোইং ডাটা। তো মুভমেন্টস এর কি কি ফর্মুলা আছে আমরা আগে একটু দেখে নিই। যে μ1 থেকে μ4 পর্যন্ত, তারপরে β1 এর মানটা দেখাইতে হবে, β2 এর মান দেখাইতে হবে। আমরা একটু উপরে দেখি যে মোমেন্টস এর ফর্মুলা একটু আগে দেখানো হয়েছিল। মোমেন্টস, এই যে μ1 থেকে μ4 পর্যন্ত, তারপরে এখানে β2 এর মান যদি মোর দেন 3 হয়, লেপ্টোকিউটিক মানে কার্ভের ধরন হবে কিরকম সেটা এখানে বলছে, যে কার্ভটা হবে প্লাটিকিউটিক লেস দেন 3 হলে। তো μ1 থেকে μ4 পর্যন্ত আগে বের করতে হবে মোমেন্টস। ফর্মুলাতে এই কথাগুলাই বলা আছে। আমরা একটু দেখি ফার্স্ট 4 মোমেন্টস, এখানে 4 মোমেন্টস পর্যন্ত বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট 4 মোমেন্টস এখানে কি বলছে বের করতে বলছে। অলসো ক্যালকুলেট
beta 1 and beta 2 comments on the nature of the distribution. এটা অনেক ইম্পর্টেন্ট, ফাইনালি একটা কোশ্চেন থাকে এই মোমেন্টস থেকে। বুঝছেন নাকি কি বলছি? জি স্যার। মোমেন্টস থেকে একটা কোশ্চেন থাকবে, মোমেন্টস এন্ড কার্টোসিস। তাহলে ফার্স্ট ফোর মোমেন্টস বের করতে বলছে। আমার কিসের মান দেয়া আছে? এক্স আর এফ এর মান দেয়া আছে কোশ্চেনের মধ্যে। এক্স এর মান দেয়া আছে আর এফ এর মান দেয়া আছে। তো আমরা ফার্স্টে কি বের করব? এটা আমরা ফার্স্টে বের করব এফ এক্স এর মান বের করব। এফ এক্স এর পরে এক্স মাইনাস 4 বের করব কিভাবে? এখানে কয়টা আছে? এখানে 9টা আছে। 9টা। 9 এর মিডল পয়েন্ট হচ্ছে 4, এজন্য কত? x মাইনাস 4। সেকেন্ড অপশনে f ইনটু ওই x মাইনাস 4, পরেরটা হচ্ছে f ইনটু x মাইনাস 4 হোল স্কয়ার, এরপরটা কিউব, এরপরটা কি? পাওয়ার 4। তো এই পাওয়ার 4 পর্যন্ত গেল কেন? কে বলতে পারে? The middle 4 সেজন্য না, এখানে ফার্স্ট 4 মোমেন্টস বলছে এটা, ঠিক না? যেমন একজনে বলছে যে মিডল পয়েন্টের সাথে ওটার সম্পর্ক নাই, এখানেও 4 বলছে, এখানে এইজন্য পাওয়ার 4। যাই হোক, আমরা দেখি যে এবার আমরা এটা সামেশন করব। সবগুলা সামেশন বের করার পর মিন ইকুয়াল টু, আমরা কি জানি? মিন x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। এখন আসেন যে এই fx বাই n, fx এর মান কত আছে এখানে? সামেশন অফ fx 500 বাই 125 কত আসছে? 4। তার মানে মিউ 1, এবার আমরা কি মিউ 1 এর ফর্মুলাটা কি? মিউ 1 এর ফর্মুলা হচ্ছে f সামেশন অফ x মাইনাস x বার, মানে ফার্স্ট, এই যে ফার্স্ট মোমেন্ট, f ইনটু x মাইনাস x বার। x বারের মান কত? 4 স্যার। তার মানে x মাইনাস x বার, x মাইনাস x বারের মান কত পাওয়া গেছে? এখানে 0। f ইনটু x মাইনাস x বার 0 বাই 125, 0 বাই 125, 0 বাই সামথিং ইকুয়াল টু কত? 0। যদি এরকম হইতো, এই রেজাল্টটা সামথিং বাই 0 যদি হইতো স্যার ইনফিনিটি স্যার। ইনফিনিটি, সামথিং বাই 0 ইকুয়াল ইনফিনিটি। ফার্স্ট মোমেন্ট বের হয়ে গেল 0, সেকেন্ড মোমেন্ট হবে স্কয়ার বাই n, সেকেন্ড মোমেন্টে 500 বাই n এর মান 125, থার্ড মোমেন্ট 4 মোমেন্ট বের করার পর আমরা এইটা বের করব যে বিটা 1 ইকুয়াল টু বিটা মিউ 1 স্কয়ার বাই মিউ 2 স্কয়ার। এটা কিন্তু মিউ 3 স্কয়ার বাই মিউ 2 স্কয়ার। সবাই একটু দেখে রাখেন, এটা যোগ করতেছি আমি। এটা কত? মিউ 3 স্কয়ার বাই মিউ 2 স্কয়ার। মিউ 3 কত? 0, আর মিউ 2 হলো 4, তার মানে আসতেছে 0। বিটা 1 এর মান যদি 0 হয় তখন এই ডিস্ট্রিবিউশনটা হবে সিমেট্রিক্যাল। এটা উপরে রুলস এর দেয়া ছিল। বিটা 2 এর মান হচ্ছে মিউ 4 বাই মিউ 2 স্কয়ার। তো মিউ 4 এর মান হচ্ছে কত? 37.6। মিউ 2 এর মান কত? 4। তার মানে এটা আসতেছে কত? মিউ 2 এর মান 0 না স্যার? মিউ 2 হচ্ছে যে 4। মিউ 102,430 মান বসানোর পর এটার মান আসতেছে লেস দেন 3।
লেস দেন 3 হলে উপরে আমি দেখাইছিলাম রুলস যে ডিস্ট্রিবিউশন অফ প্লাটি কিউটিক এগুলা এইভাবে লিখে দিতে হবে। লেস দেন যদি 3 হয় তখন কি হবে? প্লাটি কিউটিক এই যে এই বরাবরে আপনারা দেখেন যে যদি লেস দেন 3 হয় 3 এর চেয়ে যদি কম হয় এই ডিস্ট্রিবিউশনটা কি হবে? প্লাটি কিউটিক। যদি 3 এর চেয়ে বেশি হইতো তখন আমরা লাস্টের লাইনে কি লিখতাম? এটা এই ডিস্ট্রিবিউশনটা লেপ্টোকিউটিক। এই সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান এটা ডিস্ট্রিবিউশনের গ্রাফটা আপনারা গুগল সার্চ দিলে দেখতে পারবেন। এটা কি ধরনের কার্ভ সেটা নিয়ে আরো যদি কেউ পড়াশোনা করতে চান, তার মানে 3 এর চেয়ে বেশি হলে কি হবে? লেপ্টোকিউটিক। আর 3 এর চেয়ে যদি লেস দেন 3 যদি হয় তখন হবে প্লাটিকিউটিক। তাহলে এটা হচ্ছে লেস দেন 3, এর জন্য এটা প্লাটিকিউটিক। আচ্ছা, আপনারা এর পরের ম্যাথগুলা আমরা করব 14 থেকে। পরের ম্যাথগুলা একটু ডিফিকাল্ট, বড় ক্যালকুলেশন, আর এই ধরনের ম্যাথই বেশি আসে একদম। নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলা দেখবো এই চ্যাপ্টার ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। স্যার অ্যাসাইনমেন্ট তাহলে 2 এর A 2 এর B 3 বলা হয়েছে, হ্যাঁ আপনি দেখে নেবেন আবার কারো কাছ থেকে নয় শুনে। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।